হালকা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সামনে ষাঁড় চলে এসেছিল, ষাঁড় পট করে ষাঁড়টা চলে এসেছিল। ঘোড়ার গাড়ি যাচ্ছে, এখনো ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছি এখানে। কিছু মানুষ ঘোড়ার গাড়ি চালাচ্ছে, ঘোড়ার গাড়ি। উত্তরাখণ্ডে ঢুকেই কিন্তু খুব একটা যে ভালো অভিজ্ঞতা হচ্ছে তা নয়, কিন্তু রাস্তা কিন্তু নেক্সট 5 কিলোমিটার ধরে এরকম বাজে রাস্তা। এত কষ্ট করে যে কোনো ডেস্টিনেশনে তুমি যাবে না, তার যে একটা আনন্দ, ওফ, তার যে একটা মজা, সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। আজকে 31শে আগস্ট, রবিবার হয়ে গেছে। আজকে আমার জার্নি ডে 2। মোহনিয়াতে আমি আছি। মোহনিয়া একদম পুরো রাস্তার পাশে, এই দেখতে পাচ্ছ যে রাস্তা। এখান থেকে আমি রুমটা নিয়েছিলাম, 1000 টাকা পড়ে নিল কালকে, তো দেখলে রুমটা। তো এখান থেকে আমি বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে বেনারস, বেনারস হয়ে তারপরে লখনৌ, লখনৌ হয়ে তারপরে সীতাপুর হয়ে দেখা যাক আজকে দিনটা কোথায় গিয়ে শেষ করতে পারি। তো আমার এখন কোনো পরিকল্পনা নেই, মাথার মধ্যে কিচ্ছু নেই যে কোথায় দাঁড়াবো, কোথায় কিছু করবো না করবো। তো সামনে গিয়ে রাস্তার কন্ডিশন হিসাবে, শরীরের কন্ডিশন হিসাবে যেখানে আমি মনে হয় যে দাঁড়াবো, সেখানে আমি দাঁড়িয়ে পড়বো। কারণ কালকেও আমি 6:30টার মধ্যে আমি এখানে ঢুকে গেছিলাম। এই যে হোটেল, হোটেল PS প্লাজা। এখান থেকে বেশি কথা বাড়াবো না, এখান থেকে পেমেন্ট করবো 1000 টাকা। আর দুটো জলের বোতল ছিল 1000 টাকা, আর ওই যা হয় ওই পেমেন্ট করে এখান থেকে বেরিয়ে যাবো। তো গুড মর্নিং ওয়ান্স अगेन। এই উঠে বললাম, এই আমার ঠিক বাদিকে এই রুমটা ছিল, হোটেলটা ছিল। আর এটা NH-19। উঠে বললাম NH-19-এ ঠিক করলাম। এখান থেকে লখনৌ হয়ে NH-19 ওপরেই থাকবো, আর পূর্বাঞ্চল এক্সপ্রেসে উঠবো না। বেনারস যাই, বেনারসে গিয়ে তারপরে আর একবার একটু চিন্তা ভাবনা করবো যে ঠিকঠাক কোথা দিয়ে গেলে সুবিধা হয়। সকালবেলা কিন্তু বেশ ট্রাকের চাপ রয়েছে, বেশ ট্রাকের চাপ। মোটা বলতে গেল। আর মোটামুটি আমি যেখানে রাত কাটিয়েছিলাম গতকাল, তো সেখান থেকে প্রায় 30-35 কিলোমিটার বাইক চালিয়ে ফেলেছি। ইউপিতে ঢুকে গেছি না বিহারে আছি, এখন সেটা ঠিক বুঝতে পারছি না। দেখে নি, ইউপিতে থাকলে তেলটা ভরিয়ে নেবো, আর বিহারে থাকলে একটু চালিয়ে তারপরে দেখা যাবে। একটা নদী, কি নদী কে জানে, ভালোই নদী, বড় নদী আছে। এই নদীটা ক্রস করেই মনে হচ্ছে আমি ইউপিতে ঢুকে গেলাম। उत्तर प्रदेश में आपका स्वागत है, ওয়েলকাম টু উত্তরপ্রদেশ। হ্যাঁ, বললাম না, এই ব্রিজটা ক্রস করলাম, মোহনিয়া ব্রিজটা ক্রস করেই মোটামুটি আমি ঢুকে গেলাম উত্তরপ্রদেশে। প্রয়াগরাজ সোজা, বেনারস সোজা। বেনারস এখান থেকে আর 45 কিলোমিটারের মতো বাকি আছে। হালকা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সামনে ষাঁড় চলে এসেছিল, ষাঁড় পট করে ষাঁড়টা চলে এসেছিল। গতি ছিল 80-র কাছাকাছি ছিল। আমি নিয়ন্ত্রণ রেখেছিলাম, স্পিড কমিয়েও নিয়ে এসেছিলাম, 40-50-এ নিয়ে চলে এসেছিলাম। সামনের হেডলাইটটা ভেঙে গেছে, হেডলাইটটা কালকে দেখি ঠিক করাতে হবে। পায়ে একটুখানি চোট লেগেছে হালকা, তো এটা বেশি কিছু হয়নি যদিও। আর সীতাপুর এখান থেকে 26 কিলোমিটার বাকি আছে, 35 মিনিট লাগবে। এখানে দেখি কোনো রয়্যাল এনফিল্ডের শোরুম আছে কিনা, সীতাপুরে গিয়ে দেখতে হবে। ইম্প্যাক্টটা হাতে হয়েছে। একটা হোটেল নিয়ে নিয়েছি সীতাপুরের স্টেশনের পাশেই, হোটেল অ্যাপেল, হোটেল অ্যাপেল। আর রুমটা এরকম, আমার কাছ থেকে 1200 টাকা নিয়েছে। রুম এরকম, বাথরুমটা এরকম। এদের কাছ থেকে কন্ট্যাক্ট ডিটেলস নিয়ে আমি তো ডেসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে কন্ট্যাক্ট করে তোমরা থাকতে পারো। আর আর কিছুই বিশেষ কিছু নাই। ডে 3 জার্নি শুরু হতে চলেছে। তো আমার এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে। আর
এখান থেকে বেরিয়ে যাবো। আমি সীতাপুরে ছিলাম গতকাল, দেখেছো। আর এখান থেকে আমি টাকা পেমেন্ট করব আর এখান থেকে বেরিয়ে যাব। চলো, রুমটা ভালোই ছিল, খারাপ ছিল না। এই যে রুম, আর আমার সব গোছানো হয়ে গেছে, লাগেজ দুটো দিয়ে দিয়েছি। চলো পেমেন্ট করি, তারপর দেখা যাচ্ছে। আমি বলেছিলাম কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো, অ্যাপেল হোটেল কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশনও দিয়ে দেবো। আর কন্ট্যাক্ট ডিটেলস 7234006565। এখানে 24 ঘন্টা ফোন করলে ফোনে পাওয়া যাবে। এটা হচ্ছে সীতাপুর জাস্ট স্টেশনের পাশেই, কিন্তু রুম সার্ভিস খুবই ভালো। এখানে যারা স্টাফ আছে সবই মোটামুটি ভালোই আছে। তো যারা যারা এই ঘুরতে যাবে বা যারা সীতাপুরে থাকতে চাও, তারা অন্তত এটা চেক আউট করে একবার জিজ্ঞাসা করে এখানে থাকতে পারো। আমার তো বেশ ভালোই লেগেছে। তো চলো দেখা হচ্ছে নিচে, নিচে মোটরব্লগিং সেন্টারে দেখা হচ্ছে। চলো এখান থেকে বেরোই, এখনো অনেক দূর পথ যেতে হবে। আর সময় হয়ে গেছে, কটা বাজলো ঘড়িতে বাজলো হচ্ছে 8:30 বাজে। ইউটার্ন নিয়ে নিলাম এখান থেকে। সীতাপুরের যে শহর সেখানে ঢুকলাম না, শহরকে বাইপাস করে এখান থেকে বেরিয়ে যেতে হবে। এটা হচ্ছে সিটি রোড, পিছনটা সিটি রোড। আর সামনে গেলে হচ্ছে সিটিকে বাইপাস করার জন্য যে রোডটা, সেটা আমি পেয়ে যাবো। নিলাম সীতাপুর শাহজাহাপুর রোড। এখান থেকে শাহজাহাপুরের ডিস্টেন্স, এই শাহজাহাপুর সামনে, শাহজাহাপুর এখান থেকে মোস্ট প্রবাবলি 80-90 কিলোমিটার হবে। দিল্লি মোরাদাবাদ 269 কিলোমিটার, দিল্লিও সামনে, মোরাদাবাদের সামনে। তো হালকা হালকা বৃষ্টি পড়ছে, কি করব তাই ভাবছি ক্যামেরাটা কি খুলে রাখবো কিনা। আর মোরাদাবাদ 268 কিলোমিটার, বারেলি এখান থেকে 170 কিলোমিটার, এখান থেকে হরিদ্বার 419 কিলোমিটার। আর 419 কিলোমিটার সময় লাগবে প্রায় 9 ঘন্টার মতন, 9-10 ঘন্টা তো লাগবেই। আর এখন 9টা বাজতে গেল। আর আমি কালকে আজকে সকালবেলায় যে ভুট্টাগুলো কিনেছিলাম আজকে সকালবেলায়, ওটাকে আমি সেদ্ধ করে রেখেছি একটু নুন দিয়ে হালকা করে। এখনও গরম আছে। আর 10-15 মিনিট চালানোর পরে কোথাও দাঁড়িয়ে এরও খেয়ে নেব। আমার হাতের অবস্থা কিছুটা ফুলেছে, ব্যথাটা একটু কম আছে। একটা প্যারাসিটামল আর একটা খেয়ে নিতে হবে। বৃষ্টি কিন্তু ঝরঝরিয়ে পড়ছে, মানে হালকা হালকা পড়ছে। আমি গায়ে কিছুই দিইনি এখনো পর্যন্ত, না রেনকোট, না হাতে গ্লাভস। না, গ্লাভস ছাড়া চালানো যাবে না, গ্লাভসটা আমাকে পরতেই হবে ভাই। দাঁড়িয়ে একটু গ্লাভসটা পরে নিই। এখান থেকে আর মোরাদাবাদ 247 কিলোমিটার বাকি আছে। আর এখান থেকে আমার সময় লাগবে প্রায় 8 ঘন্টা, কারণ এখন সময় হয়ে গেছে 9টার আপডেট দিচ্ছি, 9:08 হয়ে গেছে। ওয়েদার কিন্তু দারুণ আছে, এখন কিন্তু আর বৃষ্টি হচ্ছে না। সীতাপুর থেকে বেরোনোর সময় ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, তো এখন বৃষ্টি হচ্ছে না। সামনে দেখছি মোটামুটি মেঘটা ক্লিয়ারই আছে। এদিকে যতটা আগাবো তত মনে হয় মেঘটা ক্লিয়ারই থাকবে। তো ওই দিক থেকে সব দেখা যাচ্ছে মেঘ, ক্লিয়ার স্কাই দেখা যাচ্ছে। হয়তো সূর্য দেখা দিতে পারে, সূর্য দেখাও পেতে পারি। মনের মধ্যে একটা আনন্দ কাজ করছে, একটা সংশয়, একটা ভীতিও কাজ করছে, তার সঙ্গে সঙ্গে একটা মিক্সড ফিলিংস হচ্ছে। কারণ বাবার কাছে দর্শন করতে যাচ্ছি, যে পাহাড় কেমন থাকবে না থাকবে, পাহাড়ে যেতে পারবো কিনা, বাবার মন্দিরে দর্শন করতে পারবো কিনা, বাবাকে দর্শন করতে পারবো কিনা, তার একটা মিক্সড ফিলিংস হচ্ছে। বন্ধুরা, তোমরা পাশে থেকো, সঙ্গে থেকো, এইটুকুই চাই। তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, একটুখানি সাপোর্ট করো। সাপোর্ট করলে আমি খুশি হব, সাপোর্ট করলে এন্থু পাবো, মনের জোরটা পাবো। বৃষ্টি শুরু হয়ে গেছে, তো এখন ক্যামেরাটা খুলে পকেটে রাখতে হচ্ছে, কিছু করার নেই। জল ঢুকে গেলে তো চলো, এখন মোটামুটি আরো 100 কিলোমিটার চালিয়ে ফেলি, তারপরে দেখা যাচ্ছে, তারপরে দেখা যাবে কি হবে। কফি খাচ্ছি, বৃষ্টি পড়ছিল, রেন প্যান্ট পরার পরে পরে নিলাম, রেন জ্যাকেট পরে নিলাম, और कॉफी ऑर्डर कर दिया। ये जगह का नाम क्या है भैया? ओ भैया, ये जगह का नाम क्या है? हाँ, शाहजहाँपुर पुलिस।
এখান থেকে বেরোই আস্তে আস্তে, সময় অনেকটাই হয়ে গেল, প্রায় 11টা বাজতে গেল, বেশি কিলোমিটার এখনও মারতে পারলাম না। সময় হয়ে গেছে 11টা বাজতে 20 মিনিট বাকি। সোজা আমার হচ্ছে বেরেলি 89 কিলোমিটার, বেরেলি যেতে হবে। বেরেলি হয়ে শাহজাহাঁপুর তো এটা বেরেলি, তারপর হচ্ছে মোরাদাবাদ, তারপরে হচ্ছে হরিদ্বার। হ্যান্ডেলটা মনে হয় বেঁকে গেছে, হ্যাঁ মনে হচ্ছে হ্যান্ডেলটা বেঁকে গেছে। হরিদ্বার যাবো, হরিদ্বারের ডিস্টেন্স এখান থেকে ওই প্রায় 450 কিলোমিটার। ঘোড়ার গাড়ি যাচ্ছে, এখনো ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছি এখানে, কিছু মানুষ ঘোড়ার গাড়ি চালাচ্ছে। ঘোড়ার গাড়ি বসন্তি, इन कुत्तों के सामने मत नाचना বসন্তি। আর এখানে হেলমেটের চল কিন্তু একটু খুবই কমই আছে দেখতে পাচ্ছি। হেলমেটের চল নেই বললেই চলে, হেলমেট ফেলমেট বুঝে না, মাথার খোপড়ি মনে হয় খুব শক্ত। রাস্তা কিন্তু মাখন, রাস্তা সত্যি মাখন। এত দূর আসলাম, উত্তরপ্রদেশের রাস্তা, একমাত্র বিহারের রাস্তায় একটুখানি আমাকে সমস্যায় ফেলেছে, একটুখানি কি বেশ সমস্যা ফেলেছে। বিহারের 1 ঘন্টা 1.5 ঘন্টা যদি না খেয়ে নিত, 1 ঘন্টা তো অবশ্যই খেয়েছে, 1.5 ঘন্টা বলবো না, 1 ঘন্টা না খেলে অন্তত 50 কিলোমিটার আমি আগিয়ে আসতে পারতাম। যাই হোক, এটা পার্ট অফ জার্নি, এটাকে নিয়ে দুশ্চিন্তা করে লাভ নেই, মাথা ব্যথা করে লাভ নেই। গরম কিন্তু এখন বেশ লাগছে, কারণ সব জ্যাকেট ফ্যাকেট পরা আছে, রেন জ্যাকেট, এমনি জ্যাকেটের উপর রেন জ্যাকেট, পায়ে রেন প্যান্ট, তারপরে এরকম গ্লাভস। মোটামুটি হাওয়া ঢুকছে না, তাই রেন জ্যাকেটের উপরে চেনটা খুলে ফেললাম। এবার আস্তে আস্তে হাওয়া লাগবে। চলো, সময় হয়ে গেছে 11টা 18, আর মোটামুটি আজকের ডিস্টেন্স কভার করে ফেলেছি 120-25 কিলোমিটার কভার করে ফেলেছি। সেই 8টার সময়, 8:30টার সময় বেরিয়েছিলাম, 2 ঘন্টার মতন চালিয়েছি। রাস্তা কিন্তু সত্যিই খুব ভালো, রাস্তার কিন্তু কোনো কমপ্লেন নেই। রাস্তা 80-90 করে ধরে রেখেছি, 80-90 করে ধরে রাখা যাচ্ছে। তা 80-90 করে যদি মোটামুটি 60 করেও যদি অ্যাভারেজ রাখা যায়, তাতেও কিন্তু মোরাদাবাদ পৌঁছাতে সময় লাগবে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগবে। আমার হরিদ্বারে একটুখানি স্নান করার খুবই ইচ্ছা, হরিদ্বারে গঙ্গা একটুখানি স্নান করব। এই জন্য আমি এই মোরাদাবাদের সীতাপুর মোরাদাবাদ এই রোডটা নিয়ে নিলাম। এই বৃষ্টির জন্য মাঝে মাঝে দাঁড়াতে হচ্ছে, কখনো রেন প্যান্ট রেন জ্যাকেট পরতে হচ্ছে, কভার যত লাগে যায় তাদের কভার পরাতে হচ্ছে, হাতে আবার গ্লাভস চেঞ্জ করতে হচ্ছে, মোবাইল খুলতে হচ্ছে, ক্যামেরা খুলতে হচ্ছে, ক্যামেরা ঢুকাতে হচ্ছে, লাগাতে, এই করে মোটামুটি 4-5 বার এরকম 10 মিনিট করে খেয়ে নিলাম। 300 কিলোমিটারের মতন বাকি আছে, 30 গেস। বারেলি আর 20-30 কিলোমিটার পর বারেলি, মোরাদাবাদ ওই 150 কিলোমিটার, আগে 60 কিলোমিটার মতো চালিয়ে ফেলেছি সীতাপুর থেকে। তো আর বেশিক্ষণ লাগবে না, 6 ঘন্টার মতন রাইড করতে পারলেই আমি মোটামুটি ঋষিকেশ হরিদ্বার পৌঁছে যাবো। তো চলো, আর বেশি কথা না বাড়িয়ে আস্তে আস্তে রাইড করতে থাকি, মোটামুটি রাইডটা এনজয় করতে থাকি। ওই দেখো, দেখেছো এদের কি বলবো, কোথাও থেকে কোথাও ঢুকে যাচ্ছে, মজা আসছে কিন্তু আস্তে আস্তে কিন্তু এনার্জি হাই হচ্ছে। সত্যি কথা বলতে এনার্জি আস্তে আস্তে হাই হয়ে যাচ্ছে। ফাঁকা রাস্তা, আকাশে মেঘ, ওয়েদার দারুণ, 30-31 ডিগ্রি টেম্পারেচার, ওফ নাইস। কিছুদিন পরে দেখবো এই রাস্তাতে হয়তো অনেকগুলো ধাবা হয়ে গেছে, এখন 2-1টা ধাবা হয়তো দেখা যাচ্ছে, কিন্তু 1 বছর 1.5 বছর পরে হয়তো দেখবো পুরো রাস্তাটাই ধাবা আর ধাবা। 30 নম্বর জাতীয় সড়কটা ছেড়ে দিয়েছি, আর এটা হচ্ছে বাইপাস, তো এটাকে 730C এরকম একটা নাম দিয়েছে। আবার এই বাইপাসটা ক্রস করে গেলেই, বাইপাসটা শেষ হয়ে গেলেই আবার 30 নম্বর জাতীয় সড়কে আবার মিলবো। এই যে বাইপাস কমপ্লিট হয়ে গেল, আবার উঠে গেলাম
এই দিকটা সীতাপুর, ওইদিকে সীতাপুরের রোডটা চলে গেল, আর এখানে বাইপাসটা কমপ্লিট হলো। তো বাইপাস কমপ্লিট হয়ে গেল, আর 30 নম্বর জাতীয় সড়কে আবার উঠে গেলাম। বিশাল বৃষ্টি হচ্ছে, বিশাল বৃষ্টি, মানে রাস্তায় জল জমে গেছে। মোরাদাবাদ থেকে আর হার্ডলি 30-35 কিলোমিটার আগে আর চালাতে পারলাম না, সব জায়গায় জল ঢুকে যাচ্ছে, গ্যাজেট ফ্যাজেটে জল ঢুকে যাচ্ছে। তো একটা ধাবায় দাঁড়ালাম, কারণ রিস্ক হয়ে যাচ্ছে, হেলমেটের মধ্যে জল ঢুকে না ফগ হয়ে যাচ্ছে, অ্যান্টি ফগ থাকা সত্ত্বেও ফগ হয়ে যাচ্ছে, তো রিস্ক হয়ে যাচ্ছে। ওই জন্য আমি বললাম না, দাঁড়াতে যখন হবে একবারে একটা ধাবা দেখে দাঁড়িয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই। ডাল মাখনি আর রুটি অর্ডার করেছি। এই যে খাবারটা খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে রাস্তায় দেখা হচ্ছে। আর এখান থেকে 120 কিলোমিটার বাকি আছে হরিদ্বার। এখন 4:10 হয়ে গেছে। পেট্রোল পুরো ফুল ট্যাঙ্ক করে নিলাম। বেশ ভালো টেনেছি রামপুরের আগের থেকে। ওখান থেকে বৃষ্টি যা ছিল, হরিদ্বার 124 কিলোমিটার। বাহ, এখানে দেখতে পাচ্ছি হরিদ্বার 124 কিলোমিটার। চাঁদপুর পেরিয়ে বিজনরের রাস্তাটা নিয়ে নিলাম। অনেক ঝামেলা করার পর মোবাইলটা চেঞ্জ করতেই হবে, মোবাইলটা চেঞ্জ না করলে খুব সমস্যার মধ্যে পড়ে যাবো। নাজিমাবাদ এখান থেকে আর 40 কিলোমিটার, ওই যে বোর্ডে দেখা যাচ্ছে। তো চলো, এখন বেজে গেছে 6টা বাজতে 4-5 মিনিট বাকি আছে। অনেকক্ষণ ধরে চালাচ্ছি, মানে প্রায় আমাকে 30-40 কিলোমিটার এক্সট্রা আমাকে চালাতে হলো। যদি আমি মোরাদাবাদ থেকে যদি ডান দিকে নিয়ে যেতাম তাহলে আমাকে এতটা ঘুরতে হতো না। যাই হোক, আকাশ কিন্তু এখন আস্তে আস্তে কেটে গেছে, মেঘ কিন্তু আর নেই, বৃষ্টিও অনেকক্ষণ ধরে নেই। তো রাস্তা যদিও সিঙ্গেল লেন, কিন্তু ভালো রাস্তা, খারাপ না। এখানে 70-70 এতে টানতে দিতে পারছি, অসুবিধা হচ্ছে না। দিক দিয়ে গেলে মোরাদাবাদ, আর আমার বাঁ দিকে হচ্ছে বিজনর। এদিকে গেলে, ডান দিকে গেলে হচ্ছে মোরাদাবাদ, আর বাঁ দিকে হচ্ছে বিজনর। एक्सक्यूज मी सर, बिजनौर में ही आप? और हम हरिद्वार जाना है। हरिद्वार? हाँ। तो आपको मैं चौराहे बताऊंगा, याद कर पाओगे? बोलिए। हरिद्वार আর 77 কিলোমিটার বাকি। 77, মোটামুটি 1-1.5 ঘন্টা লাগবে। রাস্তা যদি ভালো হয় তাহলে 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে, কিন্তু আর যদি রাস্তা খারাপ থাকে তাহলে 1.5 ঘন্টা লাগবে। আর সময় হয়ে গেছে 6:23। অন্ধকার কিন্তু আস্তে আস্তে ঘনিয়ে আসছে। 54 কিলোমিটার, আর দেরাদুন 106 কিলোমিটার। মোটামুটি 50-এর কাছাকাছি চলে এসেছি। 50 কিলোমিটার বাদেই হরিদ্বারে গিয়ে একটা হোটেল নিয়ে নেবো। হোটেল নিয়ে মোটামুটি একটা রেস্ট নিয়ে যখন গঙ্গা আরতি হবে তখন। বাবা, এখানে আমার রেল লাইন দেখছি, রেল লাইন। চলো, গাড়ি চলে গেছে, গেট খোলার পালা। দাদু বসে আছে, দেখেছো কি সুন্দরভাবে। হ্যাঁ, মোটামুটি চালাতে সন্ধ্যা হয়ে গেল। 7টা বাজতে আর 6 মিনিট বাকি। আর এখান থেকে হরিদ্বারের দূরত্ব প্রায় ওই 50 কিলোমিটার, 50-49 কিলোমিটার। আর এখান থেকে 25 কিলোমিটার বাদে হচ্ছে নাজিবাবাদ। মানে নাজিবাবাদটা হচ্ছে উত্তর প্রদেশ আর উত্তরাখণ্ডের বর্ডার। উত্তরাখণ্ডে প্রবেশ করে গেছি। উত্তরাখণ্ড ইউপিকে ছেড়ে দিয়ে এখন উত্তরাখণ্ডে ঢুকে গেছি। এই যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছ, আর আমি আমার কিন্তু ডান দিকে দেখতে পাচ্ছি ছোটো ছোটো পাহাড়ের উপরে বাড়িঘর কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আর রাস্তা কিন্তু যথেষ্ট খারাপ, আমাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। মোটামুটি
একটুখানি সাবধানভাবেই চালাতে হবে, কারণ এই যে এই প্যাচটা যথেষ্ট খারাপ আছে, যথেষ্ট খারাপ। উত্তরাখণ্ডে ঢুকেই কিন্তু খুব একটা যে ভালো অভিজ্ঞতা হচ্ছে তা নয়, কিন্তু রাস্তা কিন্তু নেক্সট 5 কিলোমিটার ধরে এরকম বাজে রাস্তা থেকে রাইড করে আসছি, বাজে রাস্তা। রাস্তার অবস্থা দেখো, কতখানা খদ্দ ভর্তি। এই রাস্তায় কি আর রাইড করা সম্ভব, তাও আবার রাত্রেবেলায়? তা একেতেই আমার বাইকের হেডলাইটটা গেছে ভেঙে, লাইট জ্বলছে না। চলে এসেছি হরিদ্বার। হরিদ্বার, হর হর গঙ্গে, হর হর গঙ্গে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কেমন যেন একটা শান্তি লাগছে, কেমন যেন একটা শান্তি লাগছে সত্যি। এত কষ্ট করে যে কোনো ডেস্টিনেশনে তুমি যাবে না, তার যে একটা আনন্দ, উফ, তার যে একটা মজা, সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। এই হরিদ্বার, হরিদ্বার আগে যাকে রাইট। থ্যাংক ইউ স্যার। তো জিজ্ঞেস করে নিলাম একজনকে, এই যে আমার নিচ থেকে যাচ্ছে মা গঙ্গা। ওম নমঃ শিবায়, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। হারকি পৌড়ি, হারকি পৌড়ি 2 কিলোমিটার। এখান থেকে আমার ডান দিকে নিতে হবে হারকি পৌড়ি। হোটেল গঙ্গা গৌরব, দেখি এদিকে কোথাও হোটেল ফোটেল আছে কিনা। এই তো গঙ্গা, মা গঙ্গা। একটা হোটেল গঙ্গা গৌরবে দেখি যদি বিষ্ণু ভবন। सिंगल रूम कितना करके? सिंगल 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 रूम, हाँ? রুমটাকে আগে দেখি, তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। হরিদ্বারে ঢুকে একটা রুম নিয়ে নিলাম, 1000 টাকার একটা রুম নিয়েছি। তো এইটা হোটেল, হোটেলটার নাম কি বললো? ইন্দ্রকুটি। তো 1000 টাকা একটা ডিলাক্স হোটেল দিয়েছে। এটা হচ্ছে এইখান থেকে আমরা এসেছি, আমি এখান থেকে এসে জাস্ট এখানে বাঁদিকে ইন্দ্রকুটি এই গেস্ট হাউসে উঠেছি। তো পার্কিংয়ের খুব ভালো ব্যবস্থা আছে, পার্কিংয়ে কোনো অসুবিধা হবে না। পার্কিংটা, বাইকটা মেন হচ্ছে বাইক রাখা নিয়ে কথা। বাইকটা যদি ঠিকঠাক সেফ জায়গায় থাকে তো রাত্রে ঘুমটা কিন্তু নিশ্চিন্ত হয়। চিমচাম রুম, একটা এসি আছে, একটা আলমারি আছে, আর বাথরুম, এটা ছোটোখাটো বাথরুম, ঠিকঠাক বাথরুম। আর এখানে একটা আয়না আছে। আমি এখন রেস্ট নিচ্ছি। কটা বাজে, মোবাইলটা আমার না অন হচ্ছে না। 9:45 বেজে গেছে, মোবাইল চার্জ না হলে সমস্যা পড়ে যাবে। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে।